আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। ওয়া ক্বাদ ইসতা'মালু সিগাতান নিদাই ফিল মানদুবি ওয়া হুয়াল মুতাফাজ্জাউ আলাইহি বিয়া আও ওয়া। দেখেন, এখন মুসান্নিফ আমাদেরকে আরেকটা ইয়া এর খুসুসিয়ত বর্ণনা করবে। ইয়া হরফে নেদা পাঁচটি, ইয়া, আয়া, হায়া, আই, হামজা মুফতুহা। হরফে নেদা এগুলো ব্যবহার হবে কি জন্য? কাউকে আহ্বান করার জন্য। হরফে নেদাগুলা, হরফে নেদার মধ্যে একটা ইয়া নাই। ইয়াটা নেদার জন্য ব্যবহার হবে, নুদবার জন্য ব্যবহার হবে, মুনাদার জন্য ব্যবহার হবে, মন্দুবের জন্য ব্যবহার হবে। মন্দুব কি সামনে আসবে? মন্দুব হলো কোনো একজন ব্যক্তিকে কেন্দ্র করে কান্নাকাটি করা। একজন ব্যক্তি মারা গেছে, তাকে সামনে রেখে কান্নাকাটি করা। এটা আমরা আর বিস্তারিত ব্যাখ্যা করবো। তাহলে হরফে নেদা ইয়াটা মুনাদার জন্য ব্যবহার হয়, মানদুবের জন্য ব্যবহার হয়। মানদুবের জন্য একটা আলাদা শব্দ আছে, এটা হচ্ছে ওয়াও। ওয়াওটা কিন্তু নেদার জন্য নাই। নেদার মধ্যে কি ওয়াও আছে? মন্দুবের জন্য কি আছে? ওয়াও। আবার সাথে সাথে নেদার যেটা ইয়া, সেটাও মন্দুবের জন্য হয়। তাহলে ইয়াটা মুশতারাক হয়ে গেছে না? ইয়াটা মুশতারাক হয়ে গেছে না? ইয়া নেদার জন্য ব্যবহার হয়, নুদবার জন্য ব্যবহার হয়, উভয়ের জন্য ব্যবহার হয়। আর ওয়াওটা খাস না কার জন্য? মানদুবের জন্য। এটা মুনাদার মধ্যে নাই, ঠিক আছে? এটা বলতে দেখেন, ওয়াকাদ ইসতা'মালু, আহলে আরবরা ব্যবহার করেছে। আহলে আরবরা অবশ্যই কি করেছে? ব্যবহার করেছে সিগাতান নিদাই, নেদার সিগাকে, ফিল মন্দুবি, কোথায়? মন্দুবের মধ্যে। কথা তাকিদের জন্য ধরতে পারবেন। আহলে আরবরা নেদার সিগাকে মন্দুবের জন্য কি করেছে? ব্যবহার করেছে। আহলে আরবরা নেদার সিগা, নেদার সিগা মানে নেদার হরফগুলা কি? ইয়া, আয়া, হায়া, আই, হামজা মুফতুহা। নেদার সিগাকে আহলে আরবরা, তো নেদার তো মুনাদার জন্য ব্যবহার হবে, এটা ঠিক আছে, মুনাদার মধ্যে ব্যবহার হবে, কিন্তু তারা কোথাও ব্যবহার করেছে? মন্দুবের মধ্যেও ব্যবহার করেছে। আচ্ছা, এখন দেখেন, এখানে মুসান্নিফে সিগাতান নিদাই বলেছে। কি বলেছে? তো সিগাতান নিদা, নেদার হরফ। সিগা কাকে বলে? সিগা বলে যে হরকত, সাকিন, হরফ এগুলো সমষ্টিতে যেটা হবে এটা সিগা। এটা ফেল হতে হবে, এটা আবশ্যক না। ইসিমও হতে পারে, হরফও হতে পারে, সবগুলোকে কি বলা যায়? সিগা বলা যায়। কোনো একটা হরফ, হরকত, সাকিন এগুলো সমষ্টি হলেই সিগা বলা যায়। তো এই কারণে আমি জায়েদকেও সিগা বলতে পারবো, দরাবাকেও সিগা বলতে, হুয়াকেও সিগা বলতে, যে কোনো কিছু সমষ্টিকে সিগা বলা যায়। এখন মুসান্নিফ সিগাতান নিদাই বলেছে। তো নেদার সিগা কি শুধু ইয়া, নাকি পাঁচটা সব চলে আসবে? নেদার সিগা তো, নেদার হরফ তো শুধু ইয়া না, ইয়া, আয়া, হায়া, আই, হামজা মুফতুহা সবগুলো ব্যবহার হবে। তবে আরবরা হরফে নেদার প্রত্যেকটাকে মন্দুবের জন্য ব্যবহার করে না, শুধু কাকে ব্যবহার করে? যে ইয়াকে। কিন্তু মুসান্নিফ ইয়া না বলে কি বলেছে? সিগাতান নিদা। সিগাতান নেদার মধ্যে কি শুধু ইয়া আছে যে, নাকি পাঁচটা সব আছে? কিন্তু পাঁচটা সব কি মন্দুবের জন্য ব্যবহার হয়? মন্দুবের জন্য শুধু কি ব্যবহার হয়? যে ইয়াটা ব্যবহার করে যে আরবরা, বাকিগুলাকে ব্যবহার করে না। তো মুসান্নিফ এখানে ইয়া বলে নাই, আমরা ইয়া বলতেছি। কেমনে বলেছে? সিগাতান নিদা মুতলক ভাবে প্রত্যেকটা আসার কথা, কিন্তু আমরা এখান থেকে নিচ্ছি কি? শুধুমাত্র ইয়া না, কারণ কায়দা হলো আল মুতলাকু, মুতলক ইজা উতুলিকা, মুতলককে যখন মুতলক রাখা হবে, মুতলককে যখন কি রাখা হবে? ইউরাদু বিহিল ফরদুল কামেল, তার দ্বারা ফরদে কামেল উদ্দেশ্য হবে। তার দ্বারা কি উদ্দেশ্য হবে? তা আমরা জানি হুরুফে নেদা যা আছে সবগুলার মধ্যে ফরদে কামেল হলো ইয়া। পরিপূর্ণ ফরদ কোনটা? ইয়া। বাকিগুলা হরফে নেদা ইয়া যেটা আছে এটা আম না, এটা দূরের জন্য ব্যবহার হয়, কাছের জন্য ব্যবহার হয়, মধ্যমের জন্য ব্যবহার হয় এগুলা। আর আয়া আর হায়া হচ্ছে দূরের জন্য, আই আর হামজা মুফতুহা হলো কাছের জন্য। তো ইয়াটা আম হওয়ার কারণে এটা ফরদে কামেল না, এটা পরিপূর্ণ ফরদ না। বাকিগুলো তো ফরদে নাকেস, আর ইয়া হচ্ছে ফরদে কামেল। তো কায়দা হলো মুতলককে যখন মুতলকভাবে রাখা হবে ফরদে কামেল উদ্দেশ্য হবে। তো ফরদে কামেল হুরুফে নেদাগুলোর মধ্যে ফরদে কামেল কি? ইয়া। সে কারণে আমরা সিগাতান নিদাই থেকে কি উদ্দেশ্য নিয়েছি? ইয়া উদ্দেশ্য নিয়েছি। মূল কথা হলো কি? হরফে নেদার যেটা ইয়া আছে সেটা মন্দুবের মধ্যেও কি হয়? ব্যবহার হয়। আচ্ছা, মন্দুবের মধ্যে কেমনে হরফে নেদা ইয়াটা ব্যবহার হবে? নেদা আলাদা বিষয়, নুদবা আলাদা বিষয়। নুদবা মানে একজন ব্যক্তিকে সামনে নিয়ে, একজন লাশকে সামনে নিয়ে অথবা দুঃখ একটাকে নিয়ে কান্নাকাটি করা, এটা। আর নেদাকে একই। আমি একজন ব্যক্তি সামনে আছে মৃত, সে মারা যাওয়ার কারণে তার দুঃখে আমি কান্নাকাটি করতেছি, ইয়া জাইদা, ইয়া জাইদা বলে। ওই ব্যক্তির নাম যদি জায়েদ হয় সেটা। আর জায়েদ আমার সামনে আছে, আমি ইয়া জাইদু বললাম, সেটা। ওটা কি এক? আমি ইয়া জাইদু বলছি কি কারণে? জায়েদের মুতাওয়াজ্জি যেন আমার দিকে হয়, জায়েদকে আমার দিকে তাওয়াজ্জু করার জন্য ইয়া জাইদু বললাম। মৃত ব্যক্তিকে সামনে নিয়ে ইয়া জাইদা বললাম, জায়েদকে আমার দিকে তাওয়াজ্জু হতে পারবে? এখানে
পারবে না, কারণ ও তো মৃত ব্যক্তি। ওকে ইয়া জাইদা বললে ওকে সে তো আমার দিকে তাওয়াজ্জু দিতে পারবে না। তাহলে নেদা আর নুদবা উভয়ের মধ্যে বেশ কম আছে। এরপরে নেদার হরফ একটা নুদবার মধ্যে কেমনে ব্যবহার হবে? একটা আরেকটার জন্য ব্যবহার হওয়ার জন্য তো উভয়ের মধ্যে মুনাসাবাত থাকতে হয়। কি থাকতে হয়? এখানে মুনাসাবাত আছে, কারণ নেদার মাধ্যমে তাখসিসের ফায়দা দেয়। কিসের ফায়দা? নির্দিষ্ট করার ফায়দা দেয়। এখানে অনেক ব্যক্তি আছে, জায়েদ আছে, বকর আছে, হলেদ আছে, অনেক ব্যক্তি আছে। আমি যখন নির্দিষ্ট করে বললাম ইয়া রজুলু, তো সে যখন আমার দিকে তাওয়াজ্জু দিল, এখন আরেকজন হওয়ার সম্ভাবনা আছে। বাকি সব নফি হয়ে গেছে না নেদার কারণে? নেদার কারণে যেমন তার মতো অন্যান্য যেগুলো আছে সেগুলা পৃথক হয়ে যায়, সেগুলো বের হয়ে যায়। নুদবার মধ্যেও তার মতো আরও যা যা আছে এগুলো পৃথক হয়ে যায়। আমি যখন ইয়া জাইদা বললাম, তাহলে জাইদের মতো আরও যা যা আছে সবগুলো পৃথক হয়ে গেছে না ইয়া দিয়ে বলার কারণে অথবা ওয়াও দিয়ে বলার কারণে। তো বইয়ের মধ্যে তাখসিসের মধ্যে সম্পর্ক আছে বিদায় নেদার হরফটা কোথাও ব্যবহার হতে পারে, মন্দুবের মধ্যেও ব্যবহার হতে পারে। আচ্ছা, মন্দুব কাকে বলে? ওয়াহুয়াল মুতাফাজ্জাউ আলাইহি। হুয়া মানে মন্দুব। মন্দুব হলো আল মুতাফাজ্জাউ আলাইহি, যার উপর কান্নাকাটি করা হয়, যার উপর বিলিয়াইন কি দিয়ে? ইয়া দিয়ে, আউ ওয়াও অথবা কি দিয়ে? ওয়াও দিয়ে। তাহলে দেখেন মন্দুব বলা হয় যার উপর ইয়া দিয়ে অথবা ওয়া দিয়ে কান্নাকাটি করা হয়। ওয়াও দিয়ে অথবা ইয়া দিয়ে কি করা হয়? কান্নাকাটি করা হয়। এটাকে কি বলা হয়? মন্দুব বলা হয়। এখানে মন্দুবের আবেদনে করতে হচ্ছে ওই মাইয়িত, ওই মৃত ব্যক্তি। মাইয়িতের মন্দুবের আবেদনই করতে হলো ওই মৃত ব্যক্তি যার উপর ইয়া দিয়ে অথবা ওয়াও দিয়ে কি করা হয়? কান্নাকাটি করা হয়। মানে একজন ব্যক্তি মারা গেছে, তাকে সামনে রেখে ইয়া দিয়ে তার নাম ধরে ধরে ইয়া জাইদা এভাবে কান্নাকাটি করা, অথবা ওয়াও দিয়ে ওয়া জাইদা এভাবে কান্নাকাটি করা। যার উপর কান্নাকাটি করা হবে ইয়া এবং ওয়াও দিয়ে মৃত ব্যক্তি, তার নাম কি? মন্দুব। এটা হচ্ছে আবেদনই করত। কেন কান্নাকাটি করা হবে? যারা মানুষ জানে ওর মারা যাওয়ার কারণে এলাকার মানুষের বড় ক্ষতি হয়ে গেছে, ওর মারা যাওয়ার কারণে এলাকার মানুষের কি হয়ে গেছে, না এলাকার মানুষের কান্নাকাটি করবে কেন? নিশ্চয়ই ও যখন জীবিত ছিল তখন মানুষকে সাহায্য সহযোগিতা করত, এখন যখন মারা গেছে এগুলো আর কে করবে? এলাকার বড় ক্ষতি হয়ে গেছে না? এটা বোঝানোর জন্য তার নাম ধরে ধরে কান্না করা হয়। ওই মৃত ব্যক্তিকে কি বলা হয়? মন্দুব। এটা হলো আবেদনই করতে। পারিভাষিক করতে মন্দুব কাকে বলে? কোনো একটা জিনিস পাওয়ার কারণে, থাকার কারণে, অথবা কোনো একটি জিনিস না থাকার কারণে, একটা জিনিস ওজুদ থাকার কারণে, অথবা একটা জিনিস চলে যাওয়ার কারণে কান্নাকাটি করা, দুঃখে কান্নাকাটি করা। কোনো একটা জিনিস চলে যাওয়ার দুঃখে কান্নাকাটি করা, কোনো একটা জিনিস ওজুদ থাকার দুঃখে কান্নাকাটি করা, এটাকে কি বলা হয়? মন্দুব বলা হয়। তাহলে এটা চলে যাওয়ার কারণেও হতে পারে, থাকার কারণেও। অনেক সময় জিনিস একটা থাকার কারণে দুঃখ হয় না, আবার অনেক সময় চলে যাওয়ার কারণে কি হয়? জায়েদ মারা গেছে, তাহলে মারা যাওয়ার কারণে দুঃখ হতে পারে, কারণ জায়েদ থাকা অবস্থায় আমাদেরকে সাহায্য করতো, এখন ও যখন চলে গেছে আমাদের দুঃখ কিনা? তাহলে এখন যেটা কান্নাকাটি করবো ইয়া জায়েদের উজুদের কারণে নাকি জায়েদের আদমের কারণে? চলে যাওয়ার কারণে না, আবার উজুদের কারণেও হতে পারে। মনে করেন আমার কাছে একটা দুঃখ উপস্থিত হয়েছে, দুঃখ অথবা কোনো একটি টেনশন উপস্থিত হয়েছে, কোনো একটা ধ্বংস উপস্থিত হয়েছে, তাহলে এখানে চলে গেছে যে না, আসার কারণে দুঃখ দেয়। তো আমি বলবো ইয়া হাসরতা আমার দুঃখ, অথবা ইয়া ওয়াইলা হে ধ্বংস, ইয়া মুসিবাতা কোনো একটা মুসিবত আসার কারণে, ইয়া মুসিবত এটাকে ধরে। এখানে কি কোনো একটা জিনিস না থাকার কারণে কান্নাকাটি করা নাকি থাকার কারণে কান্নাকাটি করা? দুঃখ মুসিবত এগুলো থাকাটাই হচ্ছে বিপদ না? তো কোনো একটা জিনিস না থাকার দুঃখে কান্নাকাটি করা, অথবা কোনো একটা জিনিস থাকার কারণে কান্নাকাটি করা, ওই যার উপর কান্নাকাটি করা হবে চলে যাওয়ার কারণে অথবা থাকার কারণে, এটাকে মন্দুব বলা হয়। এটাকে কি বলা হয়? প্রথমটার উদাহরণ হলো ইয়া জায়েদ মারা যাওয়ার কারণে কান্নাকাটি করা, ইয়া হাসরতা, ইয়া মুসিবাতা, ইয়া ওয়াইলা এরকম কান্নাকাটি করা হচ্ছে এগুলো থাকার কারণে। এগুলো কিসের কারণে? এটা হচ্ছে যে মন্দুব। ঠিক আছে? ওয়াহুয়াল মুতাফাজ্জাউ আলাইহি, যার উপর কি করা হয়? কান্নাকাটি বিয়া কি দিয়ে? ওয়া এবং কি দিয়ে? ওয়া দিয়ে, যার উপর কান্নাকাটি করা হয়। এটা মৃত ব্যক্তিও হতে পারে, কোনো একটা দুঃখ দুর্দশাও হতে পারে, কোনো একটা জিনিস চলে যাওয়ার কারণেও হতে পারে, কোনো একটা জিনিস থাকার কারণেও হতে পারে। আচ্ছা, এখন দেখেন তো এখানে দুইটা জিনিস নেদা নুদবার মধ্যে মন্দুবের জন্য কয়টা হরফ ব্যবহার হয়? দুইটা। একটা হলো ইয়া, আরেকটা হচ্ছে ওয়াও। ইয়াটা নেদার জন্য ব্যবহার হয়, মন্দুবের জন্য ব্যবহার হয়। আর ওয়াও কি নেদার মধ্যে ব্যবহার হয়? ওয়াও নেদার মধ্যে যে হরফগুলো আছে এখানে কি ওয়াও আছে? তাহলে ইয়া নেদার জন্য ব্যবহার হয়, আর
মন্দুবের জন্য ব্যবহার হয়, কিন্তু ওয়াওটা শুধু মন্দুবের জন্য ব্যবহার হয়, নেতার জন্য ব্যবহার হয় না। তাহলে কোনটা খাস? ইয়াটা খাস না, ইয়াটা আম। নেতার জন্য আছে, মন্দুবের জন্য আছে। খাস কোনটা? ওয়াও, কারণ এটা মন্দুবের জন্য আছে, নেতার জন্য নাই। এটা খাস না, এই কথাই আমাদেরকে মোসান্নে বলতেছে। এখন দেখেন, ওয়াহ তুস্স, ওয়াহ তুস্স, তাকে খাস করা হয়, তাকে খাস করা হয়েছে। তাকে মানে কাকে? মন্দুবকে। ভিতরে জমিরে হওয়ার মার্জি নাই বা ফাইল, এটা মার্জি হলো মন্দুব। মন্দুবকে খাস করা হয়েছে বি ওয়া, কার সাথে? ওয়াবের সাথে। অথবা আপনি চাইলে ওয়াখতাস্স করতে পারবেন, মারুফ, কারণ ইখতিসাস শব্দটা লাজিম হিসেবে ব্যবহার হয়, মুতাদ্দি হিসেবে ব্যবহার হয়। ওয়াখতাস্স বললে তখন কি হবে? খাস হয়েছে, মন্দুবটা খাস হয়েছে বি ওয়া, কার সাথে? ওয়ার সাথে। আচ্ছা দেখেন তো, এখানে মুসান্নিফের উদ্দেশ্য হলো যে ওয়াও মন্দুবের সাথে খাস, ওয়াওটা মুনাদার সাথে নাই। ওয়াও কার সাথে খাস? মন্দুবের সাথে। মানে ওয়াও দিয়ে, ওয়াওটা মন্দুবের শুরুতে আসে, মুনাদার শুরুতে আসে না। কিন্তু ইয়া মুনাদার শুরুতেও আসে, মন্দুবের শুরুতেও আসে। এই কথা বলা হচ্ছে মুসান্নিফের উদ্দেশ্য। কিন্তু এবার যেটা নিয়ে আসছে, কারণ আমরা জানি বা প্রবেশ করে যে মুখতাসবিহির শুরুতে। কার শুরুতে? মুখতাসবিহি মানে যার সাথে খাস করা হয়। মুখতাসবিহি মানে যার সাথে। তাহলে এখন অর্থ কি হবে? ওয়াখতুস্স, মন্দুবকে খাস করা হয়েছে বি ওয়া, কার সাথে? তাহলে ওয়াও মন্দুবের সাথে খাস যে নাকি মন্দুব ওয়ার সাথে খাস যে? এবার দ্বারা কি বোঝা যায়? মন্দুব ওয়াবের সাথে খাস নাকি ওয়া মন্দুবের সাথে খাস? মন্দুব ওয়াবের সাথে খাস হয়ে যাচ্ছে না? আসলে কি বিষয়টা এরকম? মন্দুব কি ওয়াবের সাথে খাস যে? এর আগে আমাদেরকে বলছে না হরফে নাদাকেও মন্দুবের জন্য ব্যবহার করা হয়। তো মন্দুব যদি ওয়াবের সাথে খাস হয়, হুরুফে নাদা কেমনে মন্দুবের জন্য ব্যবহার হবে? ওয়াবে না মন্দুবের সাথে খাস? মন্দুব তো ওয়াবের সাথে খাস না, মন্দুবের মধ্যে তো ওয়াও আসে, ইয়াও আসে। তাহলে কথা যেটা বলতে চাচ্ছে এটা বিপরীত হয়ে গেছে না? বলতে চাচ্ছে যে ওয়াও খাস মন্দুবের সাথে, কিন্তু হয়ে গেছে মন্দুব খাস ওয়াবের সাথে। কারণ যাকে হাস করা হচ্ছে এটা হলো ভিতরে জমিরে হুয়া, এটা হলো মুখতাস, যাকে হাস করা হয়। ওয়াওটা হলো মুখতাসবিহি, তার মানে মন্দুবটা খাস কার সাথে? ওয়াবের সাথে। আসলে উদ্দেশ্য এটা নয়। এটা জবাব কি দেবো আমরা? এটার জবাব দেবো যে ঠিক আছে, বা প্রবেশ করে যে মুখতাসবিহি শুরুতে। আর এখানে মুখতাস হচ্ছে যে কে? উখতুসের জমিরে হুয়া, মন্দুব। মন্দুবকে হাস করা হয়েছে ওয়াবের সাথে। বাহ্যিকভাবে অর্থ এটা, কিন্তু এখানে ওয়াখতুস্স যেটা ইখতিসাস, এটা তামিজ অর্থে ব্যবহার হয়েছে। কি অর্থে ব্যবহার হয়েছে? তামিজ অর্থে যদি ব্যবহার হয় তাহলে ওয়াখতুস্স বা মানে মুজ্জিজা, এটা যেমন মাজি মজহুল, তামিজ থেকে মাজি মজহুল নেন মুজ্জিজা। মুজ্জিজার জমিরে হুয়া মার্জি কি? মন্দুব। অর্থ কি? মুজ্জিজা, মন্দুবকে পৃথক করা হয়েছে, মন্দুবকে পৃথক করা হয়েছে বি ওয়া, কি দ্বারা? ওয়াও দ্বারা। ওয়াও দ্বারা মন্দুবকে পৃথক করা হয়েছে। মিনাল মুনাদা, মুনাদা থেকে এটা উজ্জ আছে, মুনাদা এবং মন্দুব, এখান থেকে মন্দুবকে ওয়াও দ্বারা মুনাদা থেকে পৃথক করা হয়েছে। কেমনে পৃথক করা হয়েছে? যেহেতু মন্দুবের জন্য ওয়াও ব্যবহার হয়, মুনাদার জন্য ওয়াও ব্যবহার হয় না, তাহলে ওয়াওয়ের মাধ্যমে মন্দুব এবং মুনাদার মাঝে পার্থক্য হয়ে গেছে না? পার্থক্য হয়ে গেছে। তো সেই হিসেবে যদি ওয়াখতুস্স বা মানা মুজ্জিজা হয়, তখন মুজ্জিজা বি ওয়া, ওয়াওটা হবে যে মুমতাজ বিহি। কি হবে? মুমতাজ বিহি। মুমতাজ বিহি মানে যার দ্বারা পৃথক করা হয়, ওয়াও দ্বারা পৃথক করা হয়েছে। মুজ্জিজার ভিতরে জমিরে হুয়ার মার্জি হবে কি? জমিরে হুয়ার মার্জি হবে যে মন্দুব। উখতুসের ভিতরে জমিরে হুয়ার মার্জি মুজ্জিজা, এটা মার্জি হবে যে কি? মন্দুব। তাহলে এটা হবে যে মুমতাজ। মুমতাজ মানে যাকে পৃথক করা হয়। পৃথক করা হয়েছে কাকে? মন্দুবকে। কিসের মাধ্যমে? কেমনে পৃথক করা হয়েছে? ওয়াও যেহেতু মন্দুবের জন্য খাস, তাহলে ওয়াওয়ের মাধ্যমে মন্দুব এবং মুনাদা পৃথক হয়ে গেছে না? পৃথক হয়ে গেছে। একটার মধ্যে ওয়াও আছে, একটার মধ্যে ওয়াও নেই। এটা তাহলে ওয়াওটা হলো মুমতাজ বিহি, আর ভিতরে জমিরে হুয়া মন্দুব, এটা হলো মুমতাজ। আর মুখতাসবিহি আর মুখতাসের মধ্যে, মুমতাসবিহি আর মুমতাজ, এই দুটার মাঝে যেটা বাক্যের মধ্যে মুমতাসবিহি হয় সেটা মুখতাস হয়। এটা কি হয়? অর্থের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন। যেটা মুমতাসবিহি, যার দ্বারা পৃথক করা হয়, সেটা হয় যে মুখতাস, মানে যাকে নির্দিষ্ট করা হয়। আর যেটা মুমতাজ, যেটাকে পৃথক করা হয়, সেটা হয় যে মুখতাসবিহি। এটা কি হয়? সেই হিসেবে আমাদের অর্থ কি হয়ে গেছে? ওয়াওকে খাস, ওয়াওটা আল ওয়াবু মুখতাসুন বিল মন্দুবি। ওয়াও কার সাথে খাস? মন্দুবের সাথে। ওয়াও কার সাথে খাস? মন্দুবের সাথে খাস। বুঝছেন এটা? ওয়াওটা খাস হবে কার সাথে? মন্দুবের সাথে। এখন এই বিষয়টা আসবে না এখানে, বুঝছেন এটা? আচ্ছা, এটা